আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে কি ঘটছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে কি হতে যাচ্ছে? বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটসমূহ কেমন হবে, কিরকম হবে? এইসব নিয়ে রাতে যেমন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ সক্রিয় থাকে এবং বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর খবর প্রচারিত হয়। সেটা একক গোষ্ঠী থেকে হোক অথবা ভিন্ন গোষ্ঠী থেকে হোক, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রয়েছে, যারা তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমনভাবে বিভিন্ন ধরনের বার্তা প্রচার প্রচারণা করে থাকেন, যেগুলো থেকে মনে হচ্ছে যে অতি দ্রুত বাংলাদেশে এমন কিছু একটা ঘটে যাবে, বা ওই দিন কিংবা ভবিষ্যতের অন্য কোনো একদিন এমন কিছু একটা ঘটে যাবে যেটার প্রেক্ষিতে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় বহাল হয়ে যাবে। এবং আরেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান করছেন। মূলত বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই বর্তমানে এন্টি আওয়ামী লীগ হিসাবে অনেকটাই পরিচিত। অনেকটাই পরিচিত এর জন্য বললাম, কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যারা প্রকাশ্যে আসছে না, কিন্তু ছোটখাটো হওয়ার কারণে তারা তাদের অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রকাশ্যে নিয়ে আসে না। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। মূলত যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এই বুঝি শেখ হাসিনা দেশে ফিরে আসছেন, অথবা এই বুঝি সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলাম, যদিও ব্যাপক হাস্যকর, তাও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এর জন্য কারণ বাংলাদেশে এত রাজনৈতিক যোদ্ধা রয়েছেন, সেই সকল রাজনৈতিক যোদ্ধাদের কাছ থেকে এত এত গুরুত্বপূর্ণ খবর আমরা প্রতিনিয়ত পাই, যার ফলশ্রুতিতে কোনটা সঠিক বা কোনটা ভুল এটা বিশ্বাস করাও কিন্তু অনেক দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। কেউ কেউ সত্যটাকে মিথ্যা দিয়ে আড়াল করছেন, কেউ মিথ্যাটাকে সত্য দিয়ে আড়াল করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অ্যাক্টিভ ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে নানা ধরনের খবর এবং অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে থাকেন, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে বাংলাদেশে মার্শাল ল জারি করলেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, বাংলাদেশে মার্শাল ল জারি করলেন ডোনাল্ড ট্রাম্প, এই ধরনের হেডলাইন দিয়ে হয়তো ভিডিওটা মনোমুগ্ধকর করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এর কোনো ধরনের ভিত্তি নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কোনো ধরনের প্রশাসনিক ব্যক্তিত্ব নয়, তিনি বাংলাদেশের সরকারেরও কেউ নয়, তিনি আবার বাংলাদেশের রাজনীতিরও কেউ নয়। তিনি আন্তর্জাতিকভাবে একটি দেশের মুরল বা একটি দেশের প্রেসিডেন্ট। সেই হিসাবে তিনি কখনোই বাংলাদেশের মধ্যে মার্শাল ল জারি করতে পারেন না। এখন অনেকেই বলবেন, ভাই আমরা এই বিষয়টি জানি। হ্যাঁ, আপনারা এই বিষয়টি জানেন। কিন্তু বাংলাদেশে এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে এই ধরনের খবরাখবর প্রচার করে বিভ্রান্তি করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই সকল গুজবসমূহকে বেশ আমলে নিয়ে থাকেন। এবং এই সকল গুজব আমলে নেয়ার ফলশ্রুতিতে তারাও কিন্তু নানা ধরনের প্রচার প্রচারণা করে থাকেন। আর এই সকল মিথ্যা বানোয়াট প্রচার প্রচারণার কারণেই কিন্তু আওয়ামী লীগের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিগুলো নষ্ট হয়। অপরদিকে বাংলাদেশে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের মধ্যে যে বিষয়গুলো ঘটছে, সেগুলোর পিছনে একটি নিছক প্রপাগান্ডা রয়েছে এবং নিছক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সকল প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে। এখানে থাকতে পারে সেনাপ্রধানের পদত্যাগের দাবি, থাকতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পেছনের কিছু কারণ, আবার হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগকে জোরালোভাবে নিষিদ্ধ করার জন্য দেশব্যাপী আওয়াজ ওঠানোর একটি ষড়যন্ত্র। সেই হিসাবে এই তিনটি বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন ওনাকে যদি কোনোভাবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদ থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের জন্য বিষয়টি অনেক দুরূহ হবে।
আবার অনেকেই সেনাপ্রধানকে কিন্তু আওয়ামী লীগের দোসর তকমা দেওয়ারও কিন্তু চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে সেনাপ্রধানের পদত্যাগ যদি হয়ে যায় বা সেনাপ্রধানের অপসারণের দাবিটি যদি জোরালোভাবে উঠতে শুরু করে, তাহলে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের গতানুগতিক যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী হয়তোবা সেনাপ্রধান বাংলাদেশের সম্পূর্ণ ক্ষমতাটি গ্রহণ করবেন, অথবা সেনাপ্রধান উনি অপসারিত হবেন। আর সেনাপ্রধান অপসারিত হলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে বা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে নানা ধরনের দাবি দাবা উঠাচ্ছে, প্রস্তাব দিচ্ছে, তারা নতুন একজন সেনাপ্রধান নিয়োগ করবেন। সেটি সম্পূর্ণ পক্ষে কিন্তু তাদের পক্ষপাতিত্বের সেনাপ্রধান হবে। আর তাদের বর্তমান এই সকল কর্মকাণ্ড সমূহকে দায়সারাভাবে একপাক্ষিক সমর্থনের মাধ্যমে যদি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের আর্ম ফোর্স যেগুলো রয়েছে, অর্থাৎ বর্তমানে দেশকে শান্তিপূর্ণ এবং দেশ পরিচালনার জন্য যারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা হচ্ছে সেই সেনাবাহিনী। এবং সেই সেনাবাহিনীকে তাদের পক্ষে চলে আসতে হবে। যদি সেনাবাহিনী তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে তারা এখন পর্যন্ত যে সকল বিষয়বস্তুতে ব্যর্থ হয়েছে, সেটি হোক সংবিধান, সেটি হোক বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, সেটি হোক বাংলাদেশের আইন এবং বিচার পরিস্থিতি, অথবা সেটি হোক আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক দলকে সম্পূর্ণরূপে বিরাজনীতিকরণ করা বা নিষিদ্ধ করা, এই বিষয়গুলো কিন্তু তারা সফল হয়ে যাবে। আর যখন একটি সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠী দেশের সর্বোচ্চ বিষয় যেটি রয়েছে, অর্থাৎ সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীর মধ্যে যদি তারা অভ্যন্তরীণ প্রাধান্য বাড়াতে সক্ষম হয়ে যায়, তাহলে তাদের কোনো ধরনের ব্যর্থতাই কিন্তু ব্যর্থতা হিসাবে থাকে না। বরঞ্চ এই সেনাবাহিনীর যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে একটি দেশের রাষ্ট্রীয় কাঠামোর কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রত্যেকটি বিষয়কে কিন্তু নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়ে যাবে। তাহলে এখানে প্রকৃতপক্ষে আসলে কার লাভ? এখানে আওয়ামী লীগের কোনোভাবেই কিন্তু কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ আওয়ামী লীগ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি ১ম এ যেরকম বললাম যে এইসব গুজব ব্যতীত কোনো কিছুই নয়। ঠিক একইভাবে তারা মনে করছে যে এখানে হয়তো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো ধরনের লাভ হচ্ছে। আসলে কিন্তু আওয়ামী লীগের কোনো ধরনের লাভ হচ্ছে না। বরঞ্চ আওয়ামী লীগকে ব্যবহার করে তাদের যে আশা রয়েছে, তাদের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা তারা বাস্তবায়নের পথে অগ্রসর হয়ে যাচ্ছে। এখন আসলে দেখার বাকি বা দেখার অপেক্ষা এটি যে বাংলাদেশের সেনাপ্রধান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, তাদের সাথে কি কোনো ধরনের বিরোধ হয়েছে কিনা। যদি কোনো ধরনের বিরোধ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল কথাবার্তা আমরা লক্ষ্য করেছি, সেগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেনাবাহিনী এই বিষয়টি জনসাধারণের নজরে নিয়ে আসবে। সেটি হোক বিবৃতির মাধ্যমে, সেটি হোক কোনো অ্যাকশন টেকেনের মাধ্যমে। আর যদি সেটি না হয়, তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগকে একটি ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার জন্য এই ধরনের রাজনৈতিক প্রপাগান্ডা তারা ছড়িয়েছে এবং আওয়ামী লীগ সেটি খুব ভালোভাবে খেয়েছে।